হামেশা রোগ হয়েছে, আর সহ্য করতে পারছে না। ওই মা হামেশার যন্ত্রণা যা হোক করে দূরে যেত, আর চলতে পারে না, দূরে আর যেতে পারে না। কাছাকাছি আমাশা পায়খানা করছে। যেতে যেতে পুকুরের কাছে বেনা গাছ আছে, ওই যে কোনো উপায়ে হামাগুড়ি দিয়ে দিয়ে গিয়ে ওই বেনা গাছ ধরে আজ কি করছে, কেন আমাশা পায়খানা গোমা কুতিয়ে কুতিয়ে মনে হচ্ছে খুব হচ্ছে। হরে কৃষ্ণ। এইভাবে আমাশা পায়খানা বেনা গাছ ধরে যখন করছে, বেনা গাছ মায়ের ওই ভর সহ্য করতে পারছে না, টান সহ্য করতে পারছে না, উবড়ে গিয়ে আজ জলে গিয়ে পড়ল। যখনই মা ওই বেনা গাছ উবড়ে নিয়ে জলে পড়ে গেল, মা জলে হতে আকুলি ব্যাকুলি করে উঠে পাড়ের দিকে তাকায়ে দেখে কয়েকটি মোহরে চকচকে করে ওই গড়া গড়ি যায় গো, গড়া গড়ে কয়েকটি মোহরে পড়ে গড়া গড়ে যা হরি হরি বল। মা তো রুগী হয়ে গেছে, তা জলে যখন গড়িয়ে পড়েছে গো মা, আর সেই বেনা গাছের গোড়ার সঙ্গে উবড়ে গিয়ে কয়েকটি মোহর নিচে গড়িয়ে আসছে। তা মা তাড়াতাড়ি করে ওই জল থেকে উঠে কোনো উপায়ে ওই ওপর থেকে গুড়িয়ে নিয়ে ধীরে ধীরে ওপরে উঠছে। ওপরে উঠে দেখছে যেখান থেকে গড়াটা উবড়ে গেছে সেখানে চকচক করছে শুধু। এবার কি করছে মা, ওই বেনা গাছটা উবড়ে টেনে টেনে এনে ওই ওখানে চাপা দিয়েছে, দিয়ে আর চলতে পারে না। ওই আঁচলে করে নিয়ে মা এবারে হামাগুড়ি দিয়ে যায় গো, হামাগুড়ি দিয়ে যায় গো, হামাগুড়ি দিয়ে যায় গো, হামাগুড়ি দিয়ে যায় গো। আর চলিবার ওই শক্তি নাই, আর হামাগুড়ি দিয়ে যায় গো, বলিবার আর শক্তি নাই গো, হামাগুড়ি দিয়ে যায় গো, চলিবার ওই শক্তি নাই, আর হামাগুড়ি দিয়ে যায় গো, আর ওই শক্তি নাই গো, হামাগুড়ি দিয়ে যায় গো। আজ যাই রে লীলার বলি হরি 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 যায় গো, তোলে বা নাই গো, হামাগুড়ি দিয়ে যায় গো, তোলে বার আর শক্তি নাই, হামাগুড়ি দিয়ে যায় গো, হামাগুড়ি দিয়ে যায় গো, হামাগুড়ি দিয়ে যায় গো। রাধে রাধে। ওমা তাহলে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, এইটা একটু চাপিয়ে দাও, চাকিয়ে দাও, ঠিক আছে। এইবার যখন গেল গিয়ে হামাগুড়ি দিয়ে গিয়ে ঘরের মেঝেতে শুয়ে পড়েছে। যখনই শুয়ে পড়েছে ওই আঁচলে করে এনেছে, আঁচলটা এইভাবে ফেলে রেখেছে, আর কয়েকটি মোহর তার উপরে পড়ে আছে। ঠিক বেলা দ্বিতীয় প্রহর হয়েছে, মাধব ঠিকই ফিরেছে, আসছে মাধবী, মাধবী রেডি হও। বলি কি করলেন? তখন সেই দ্বিতীয় গোড় থেকে বাড়িটা বার করেছে, কঞ্চিটা বার করে মারতে যাবে, বলছে স্বামী আর মেরো না, দেখো দেখো আমার এই দিকে তাকিয়ে দেখো। তাকিয়ে দেখছে কয়েকটি মোহ। বাড়িটা ফেলে দিল, বাড়িটা ফেলে দিয়ে বলছে মাধবী এ তুমি কোথায় পেয়েছো? বলছে স্বামী
এই ঘটনা হয়েছে, আমি আমাশা পায়খানা হয়েছে, আমি পায়খানা করতে গিয়ে ওই বেনা গাছ ধরে পড়ে গেছি, বেনা গাছটা উপড়ে গেছে, সেখানে এই মোহর সব পেয়েছি। বলছে তুমি একবার গিয়ে দেখো। তাহলে মাধব কি করলেন? ধীরে ধীরে গিয়ে সেই জায়গাটা খুলে এক ঘোড়া মোহর পেয়ে গেল। সেই এক ঘোড়া মোহর ধীরে ধীরে ঘরে নিয়ে এসে বিক্রয় করলেন, একে ডাক্তার বুদ্ধি দেখালেন। এইবার বিক্রয় করে পিতল অট্টালিকার মালিক হয়ে গেলেন। দেখছেন মা, এক গুণ দিলে সহস্র গুণ হবে, হবে না? দেখছেন, যদি ঠিক থাকে মন, তাহলে ফিরে আসবে আমার সেই নিজের ধন সম্পদ। তিনি কি করলেন না, যখনই ওই মোহর দিয়ে বিক্রয় করে ত্রিতল অট্টালিকা নির্মাণ করেছে, সুন্দর ঘর বাড়ি করে নিয়েছে, ঠিক একদিন সেই সাধু বাবা, হরে কৃষ্ণ, সেই সাধু বাবা মনে মনে ভাবছে তারা একদিন চলে গেছে। যে বাড়ি থেকে টাকাটা পেয়েছি, 500 টাকার অনেক দাম গোমা তখন, তাই ভাবছে যে বাড়ি থেকে টাকা পেয়েছি সেই মা বাবা মনে হয় ছেড়ে চলে গেছে, এইবার এই দিকেই যাব ভিক্ষা করতে। আবার ঝুলিটা নিয়ে ধীরে ধীরে যাচ্ছে, ধীরে ধীরে গিয়ে আসবে তো আসবে সেই বাড়িটা। তাকিয়ে দেখছে কি, যেখানে যে ছোট ছোট কুঁড়ে ঘরটা ছিল সে আর নেই, কিন্তু সেখানে 3 তলার ঘর হয়ে গেছে, পাকা বাড়ি। যাই হোক, এই বাড়িটায় আজ সকালবেলা যাব। এইবারে পুকুর টুকুর কেটে সুন্দর হয়েছে, একটা পাড় হয়েছে, পাড় তৈরি করেছে, সেখানে একটা কুল গাছ আছে। কুল গাছটা ঝোপ জঙ্গলের মতো, কিন্তু তার তলায় থেকে মানুষ গলে যাওয়া আসা করে। ওই দুটো লোক তো, হরে কৃষ্ণ। যখনই ওই বেটা ধীরে ধীরে যাচ্ছে, এদিকে মা কি করছে, সকালবেলা উঠে কি করে মায়েরা, ঝাঁটা, সেই ঝাঁটা নিয়ে উঠোনটা ঝাড় দিচ্ছে। হরে কৃষ্ণ। অতিথি এইরকম না হলে ভালো হয়। হ্যাঁ গো মা, সকালবেলা ঝাড় দিচ্ছে, বেটা হাজির হচ্ছে। হরে কৃষ্ণ। সকালবেলা যখন ঝাড় দিচ্ছে আর এই বেটা হাজির হচ্ছে, মা 1 গুণ দিলে সহস্র গুণ হবে, 1 গুণ দিলে সহস্র গুণ হবে, 1 গুণ দিলে সহস্র গুণ হবে। মাধবী মা মনে মনে ভাবছে এই সেই সাধু বাবা, সেই সাধু বাবা। বলে হ্যাঁ, হরে কৃষ্ণ। বলে এই সেই সাধু বাবা এসেছে। তখন স্বামীকে ডাকছে, স্বামী, স্বামী গো, তাড়াতাড়ি এসো, এই সেই সাধু বাবা যিনি বলেছিল 1 গুণ দিলে সহস্র গুণ হবে, তাড়াতাড়ি এসো। এই মাধব ধীরে ধীরে ছুটে আসছে, আর এ মনে মনে ভাবছে এই রে বাবা, বিপদ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিপদ হয়েছে বলে সাধু বাবা ভিক্ষে নেওয়া তো দূরের কথা, এবার দ্রুতগতি ছুটে পালিয়ে যাচ্ছে গো মা। যখন দ্রুতগতি ছুটে পালিয়ে যাচ্ছে, দ্রুতগতি যাচ্ছে, এই মাথার জটার মাথায় নিয়ে এবার আচার পাচার খাচ্ছে। হ্যাঁ, তখন ছুটতে ছুটতে যাচ্ছে, যেতে যেতে কুল গাছের তলা থেকে যেই গলেছে, কুল গাছের তলায় থেকে যেই গলেছে মা, কুল গাছ ধরে নেছে। জটাটা যেই ধরেছে, টানে আসে না, বলে এবারে আমায় ছেড়ে দে, ছেড়ে ছেড়ে দে, ছেড়ে দে, আজ ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আজ কৃপা করে ও রেখে জামাই, ছেড়ে দে, ছেড়ে দে, কৃপা করে তুমি আবার ছেড়ে দে, ছেড়ে দে, আজ প্রাণে আমায় মারিস না দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমার রাজু কাছে ছেড়ে দে, ছেড়ে দে, আজ প্রাণে আমায় মারিস না দে, ছেড়ে দে, ছেড়ে দে, রাখো রাজু কাছে ছেড়ে দে, ছেড়ে দে, আজ যাই রে লীলার রূপ মাধুরী, ছেড়ে দে, ছেড়ে দে, আর যায় রে লীলার রূপ মাধুরী, ছেড়ে দে, ছেড়ে দে, আজ যাই রে লীলার রূপ মাধুরী, ছেড়ে দে, ছেড়ে দে, হৃদয় গৌর হরি হরি বল। ছেড়ে দে, ছেড়ে দে, যাই রে লীলারে বলি হারি,
চোর ধরা পড়েছে তো কে ধরেছে গো? আমি ধরেছি না, ধরেছে তো কুল গাছ। হরে কৃষ্ণ। মাল ওই মাঝে মাঝে একটা একটা রাখা ভালো। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে ওই কুল গাছ যখন ধরেছে, কাঁটা তো জড়িয়ে গেছে ডালেতে, ওই জটাটা কাঁটাইতে বাঁকা বাঁকা কাঁটা ধরে নিয়েছে গো মা, ছাড়ে না রে, খালি এই মাথা নাড়তে ছেড়ে দে ছেড়ে দে। মাধবী মায়ার মাধব ছুটতে ছুটতে আসছে, ধীরে ধীরে এসে বলছে, ঠাকুর এ কি হলো, এ কি হলো ঠাকুর? দাঁড়াও দাঁড়াও, আমরা তোমায় ধরিনি, কুল গাছে তো আটকে গেছে গো। তাই ধীরে ধীরে জটাটা ছাড়িয়ে দিলেন। বলছে, সাধু বাবা, সকালবেলা এসেছো আর ফিরে তুমি চলে যাচ্ছ, ফিরে যেও না গো। তোমার কৃপাইতে আমাদের এক গুণ দিলে সহস্র গুণ হবে, তুমি তো বলেছিলে। তাই তোমার কৃপায় আমি সহস্র গুণ পেয়েছি। তুমি চলো আমার বাসে চলো। হরে কৃষ্ণ। সেই অতিথিকে যত্ন সহকারে নিয়ে গেল, নিয়ে গিয়ে অতিথির চরণ ধৌত করলেন। অতিথির চরণ ধৌত করে চরণ মুছায়ে দিয়ে সেবা দিলেন। দিয়ে কি করলেন? সুন্দর বস্ত্র এনে কিছু মোহর নিয়ে সেই অতিথিকে বিদায় দিয়েছে। বলুন তোমা, ভাগ্যের পরিহাস দেখুন। ভগবানকে পেতে গেলে বিশ্বাস হতে হবে। আগে বিশ্বাস, বিশ্বাস হলেই হবে ভক্তি, আর ভক্তি হলেই হবে জীবের মুক্তি। তাই আজ ভক্তাধীন ভগবান তিনি কি করলেন? আজ নিশীতে রাস হবে, কিন্তু আমি তো আর যেতে পারবো না, সময় তো হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। কত হয়েছে? 10টা। ঠিক আছে, ঠিক আছে, হোক। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ওমা, উলুধ্বনি সংকেত ধ্বনি দিতে হবে কিন্তু সবাই, কেননা এই রূপের কথা বর্ণনা করার মতো ক্ষমতা আমার নেই। তিনি যদি করিয়ে নেয় তাহলে করব, তিনি যা বলাবে আমি তাই বলবো। তাই তিনি কি করলেন? আজকে সবাই উলুধ্বনি দেবেন, সংকেত ধ্বনি দেবেন, সবাই হরিধ্বনিও দেবেন। জানি গো মা, এই ঠান্ডা পড়েছে বলে আজকের লোকজন নেই, আর থাকবেও না, কারণ এত ঠান্ডাতে লোক থাকতে পারে না। আমি এই দাঁড়িয়ে আছি তো, আমার পিঠের চাল ঠান্ডা হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। জয় রাধে রাধে। তা কত হাত তুলবেন আর কত বলবেন জানি না, আপনার তো আছেন যে কজন, যাই হোক সবাই বলবেন, ক্ষতি নেই। একবারে করি নামে জীবের যত পাবে ঘরে, যত পাভারে, আরে মহাপাপীর সাধ্য নাই সে তত পাবে করে। আর মহাপাপীর সাধনাই যে তত পাপ করে। আজ তাহলে হরি নামে যত পাপ হরে, মহাপাপীর সাধ্য নাই সে তত পাপ করে। ওমা, সবাই চলে যাবি নাকি? তাহলে আমি এখন থাকি। হরে কৃষ্ণ। যাইনি মা, আরো বাড়ি থেকে 2-4 জন ডেকে নিয়ে, ভাল লাগে না না তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করবো মা, লোকজন না থাকলে আবার যাত্রা করতে ভাল লাগে না, এ সেই রকম কাণ্ড হয়েছে। তবে আছি যখন বলবো, ভগবান আছে তো, কেউ না থাকলে আমার চলবে। হরে কৃষ্ণ। রাধে রাধে। তাই ভক্তাধীন ভগবান অনাদি আদি গোবিন্দ। যাবো তো। রাধে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। উলুধ্বনি শঙ্কের ধ্বনি। রাধে রাধে রাধে। আরে আরে মরমেলে লেগেছে গোরা, আরে আরে না যাইও পা
সরা আর মারো মেরো লেগেছে ওরা না যায় ছোরা আরে মর মেলে গেছে গোরা আরে আরে না যায় পা সরা আর মারো মেরে সে গোরা না যায় পা চোরা আরে নয়ন জন হইয়া আরে নয়ন জান হইয়া আরে নয়ন জন হইয়া আরে নয়ন জান হইয়া আরে নয়ন জন হইয়া লাগি ইয়াছে পারা নয়ন জান হইয়া নয়ন জান হইয়া লাগিয়াছে গোরা লাগিয়াছে গোরা বলি নয়নে লেগেছে নয়নে লেগেছে নয়নে লেগেছে নয়নে লেগেছে ওরার পঞ্জনের মতো নয়নে লেগেছে আহারে করার রূপাঞ্জনের মতো নয়নে লেগেছে ওরার পঞ্জনের মতো নয়নে লেগেছে আহারে গোরার উপঞ্জনের মতো নয়নে লেগেছে ওরার পঞ্জনের মতো মতো নয়নে লেগেছে গোরা রূপে জনের মতো নয়নে লেগেছে ওরে ধরি উপঞ্জনের মতো লেগেছে রয়েছে গোরার উপঞ্জনের মতো লেগেছে রয়েছে গোরার উপজনের মতো লেগেছে রয়েছে গোরা রূপের জনের মতো লেগেছে বলে লেগেছে রয়েছে তাই মর লেগেছে গোরা না যা পাশরা জনো হইয়া লেগে আছে পারা হরি নয়নে অঞ্জন হইয়া নগে রঞ্জন হইয়া নয় রঞ্জন নয়নে রঞ্জন হইয়া লাগে লাগে রাতে পারা হরি নয়নে অঞ্জন হইয়া নয় রঞ্জন হইয়া ও রঞ্জন হইয়া নয়নে অঞ্জন হইয়া লাগি আছে পারা নয় রঞ্জন হইয়া নয় রঞ্জন হইয়া নয়ন রঞ্জন হইয়া লাগে লাগে আছে পারা বলি লেগে যে রহিল লেগে রহিল লেগে যে রহিল এতে রহিল ওরার পঞ্জনের মতো লেগে যে রহিল করার রূপাঞ্জনের মতো লেগে রহিল ওরার পঞ্জনের মতো লেগে যে রহিল জনের মতো লেগেছে রহিল ওরার পঞ্জনের মতো লেগে রহিল গোরা রূপে জনের মতো লেগে রহিল গোরা রূপে জনের মতো লেগে রহিল গোরা রূপে জনের মতো লেগে রহিল গোরা রূপঞ্জনের মতো লেগে রহিল ওই গৌর হরি হরি বল। লেগে রহিল গোরা রূপে জনের মতো লেগে রহিল লেগে রহিল লেগে রহিল গোনা রূপ
পাঁচজনের মতো লেগেছে রইল অর্জুন পাঁচজনের মতো লেগেছে রইল আজ গোরা রূপ অঞ্জনের মতো নয়নে লেগে রইল। ভজন সাধন যারা করে গো মা, ভগবানের রূপ ওই রূপ নয়নে লেগে থাকে, মনে হয় সরে না। এই বোধহয় আমার ভগবান সামনে দেখা দিচ্ছে, ঠিক এইভাবে মনে হয়। আমরা যে অনেক কথা অনেকের বলি বটে, কিন্তু মা না, সাধন ভজন যারা করে, যিনি ওই পথের ভক্তিমতী, তারা সবসময় নয়নের সামনে ভগবানকে দর্শন করে, মনে হচ্ছে এই আমার ভগবান দাঁড়িয়ে আছে, এই আমার ভগবান চলে যাচ্ছে। হরে কৃষ্ণ। তাই কেমন বললেন না, গোরা রূপ অঞ্জনের মতো আমার মায়েরা নয়নে কাজল পরে। তাহলে এই কাজল ধুইলে ধোয়া যায়, মুছলে মোছা যায়। তাই বললেন এই কাজল ধুইলে ধোয়া যায়, মুছলে মোছা যায়। কিন্তু ওই সুরধ্বনির তটে গিয়ে সেই গোরা রূপ দেখে এলাম, সেই রূপ আমার নয়নে অঞ্জনের মতো লেগে রইল। সখীরে, ওই রূপ ধুইলে ধোয়া যায় না, মুছলে মোছা যায় না। তাহলে মুছলে মোছা যাবে? মুছলে মোছা যায় না, ধুইলে ধোয়া যায় না। ওই রূপ নয়নে অঞ্জনের মতো লেগে রইল। তাই সখীরে, এই চিন্তা করতে করতে এসে বসে আছে। ঠিক এমন সময় প্রিয় সঙ্গিনী একজন, তিনি এসে বলছে, হ্যাঁ গো, এই সকালবেলা এমন ভাবে বিমর্ষ বদনে বসে আছো কেন? কি চিন্তা করছো? নবীনা রাগিনী কৃষ্ণদাসী, বলো কি তুমি চিন্তা করছো? বলছে, জানো তো, সুরধ্বনির তীরে গিয়ে ওই গোরা রূপ দর্শন করে আজকে আমি ঘরে এসেছি। তাহলে সেই গোরা রূপ অঞ্জনের মতো আমার নয়নে লেগে রয়েছে, ধুইলে ধোয়া যায় না, মুছলে মোছা যায় না। জানিস তো কি বলো? এই দেখ, ওই ধুইলে ধোয়া যায় না, মুছলে মোছা যায় না, মনে মনে ভাবছি, জানিস কি? বলছে, ওই রূপ আমি আর দেখবো না। হরে কৃষ্ণ। রূপটা কি দেখতে খারাপ ভগবান? বলছে, ওই রূপ আমি দেখবো না বলে জলের মধ্যে ডুব দিয়েছি। ওরে জলের ভিতরে ডুবি আমি সেথা হেরি গোরা জলে ডোবে তরে ডোবে খেতা হেরে গড়া ওই জলে ভিতরে ডুবে সেথা হেরি গোরা জলে ডোবে তরে ডোবে খেতা হেরে গড়া আর ত্রিভুবনময় গোরা হরি হরি বল। এই ত্রিভুবনময় গোরা চাঁদ চাঁদ হইল পারা। হইলো পারা এই ত্রিভুবনময় গোরা ত্রিভুবনময় গোরা চাঁদ চাঁদ হইল পারা। হইলো পারা
গোরা রূপে কি ভুবন ভরা গোরা রূপে কি ভুবনে ভরা গোরা রূপে কি ভুবন ভরা আরে গোরা রূপে কি ভুবনে ভরা যেদিকে তাকাই সেদিকে গোরা গোরা রূপে কি ভুবন ভরা যেদিকে তাকাই সেদিকে গোরা গোরা রূপে কি ভুবনে ভরা যেদিকে তাকাই সেদিকে গোরা গোরা রূপে কি ভুবন ভরা যেদিকে তাকাই সেই দিকে গোরা গোরা রূপে কে ভুবনে ভরা ওরে সখী রে আমি যেদিকে তাকাই ওরে চোখে ওরে চোখে তোকে রে আমি যেদিকে তাকাই সেদিকে গোরা গোরা রূপে গোরা রূপে গোরা রূপে গোরা রূপে ভুবনে ভরা শোন শোন গোরা রূপে কি ভুবন ভরা আমি যেদিকে তাকাই সেদিকে গোরা গোরা রূপে কি ভুবন ভরা হ্যাঁ গো মা তাই নয় গোরা রূপ তো সব জায়গায় আছে যদি ভক্তি থাকে তাহলে সব জায়গায় দেখতে পাবে যাবে না দেখুন আজ সেই কথা বলছে গোরা রূপে কি ভুবন ভরা জলেরও ভিতরে ডুবি তবু দেখি গোরা ত্রিভুবনময় ও গোরা চাঁদ হইল পার আরো শোন শোন কি শোন ওরে তেই বলি গোরা রূপ অমিয় পাথা আহারে তেই বলে গোরা রূপ অমিয় কথা আজ তেই বলি গোরা রূপ অমিয় পাথা এবারে তেই বলে গোরা রূপ অমিয় কথা আরে ডুবিল তরণী মনই না জানি সাঁতার আহারে ডুবিল তরণী মন না জানে সাঁতার ডুবিল তরণী মনই না জানি সাঁতার আহারে ডুবিল তরণী মন না জানে সাঁতার ওরে ডুবিল তরণী মনই না জানি সাঁতার আহারে ডুবিল তরণী মন না জানে সাঁতার আমি সাঁতার দিতে পারলাম না সাঁতার দিতে পারি না গো সাঁতার দিতে পারলাম না আমি সাঁতার দিতে পারি না গো সায়রে ডুবে গেলাম সাঁতার দিতে পারলাম না রে প্রেম সাগরে ডুবে গেলাম সাঁতার দিতে পারলাম না রে রূপ সায়রে ডুবে গেলাম সাঁতার দিতে পারলাম না রে রূপ সাগরে ডুবে গেলাম সাঁতার দিতে পারলাম না গো ওরে সজনী ওরে সজনী রে ওরে সজনে জয় গৌর হরি হরি বল। ওরে সজনে ওরে সজনে ওরে সজনে সজনে আমি রক্ষা হরে
আমি সাঁতার দিতে পারলাম না। সজনী রে শোন শোন, ওই রূপসায়রে ডুবে গেলাম সাঁতার দিতে পারলাম না। তা অবলা সরলা রমণীদের মন নারী জাতি ভুলে কিসে? হরে কৃষ্ণ, আমাদের এই ছেলে মেয়েরা আমরা বলি প্রেম করতে শুরু করে। হ্যাঁ হ্যাঁ, তারা কিসে ভোলে গো? এক রূপে ভোলে, এক গুণে ভোলে, এক ভালো বাসস্থান থাকলে তাতেও ভোলে। তাহলে নারী জাতি ভুলে কিসে? দেখো, ছেলে হয়তো কালো পাথরের মতো, মেয়ে আমার প্রতিমার মতো, কিন্তু ওই কালো ছেলেটাকে ভুলে গেল কি করে বলো? ওর হয়তো ত্রিতাল অট্টালিকা আছে, আর তা না হলে সুন্দর রূপ আছে, ছেলেটা এত রূপবান, তাতেই ভুলে গেল। এক গুণে কি ছেলেটা চাকরি করে, ওর গুণটা ভালো, হ্যাঁ কালো হোক না তাতেও ভুলে যায়। তাই বললেন, বলো বলো নারী জাতি তাহলে ভুলে কিসে? তাই ওই রূপ সায়রে ডুবে গেল। এইভাবে দর্শন করে ধীরে ধীরে ঘরে এসে বিমর্ষ বদনে চিন্তাম্বিত, আজ চিন্তা করছে কি করি। ঠিক সেই সময় নবীনারায়ণী কৃষ্ণ দাস তিনি এসে বলছে, কি গো, কি বসে বসে চিন্তা করছো? বলছে, জানো তো তোদের কাছে কি বলবো, ওই সুরধ্বনির তীরে জলে আনতে গিয়ে, ওই সুরধ্বনির তীরে জলে আনতে গিয়ে যে রূপ আমি দর্শন করেছি, সেই রূপের কথা তোদের কাছে আমি প্রকাশ করে বলতে পারবো না। সে কি গো? হ্যাঁ বলছে, হ্যাঁ সেই রূপের কথা বলতে পারবো না। আচ্ছা তুই কি রূপ দেখেছিস একবার বল দেখি। হ্যাঁ বলছে, আমি কি বলবো, এই নয়ন দেখে তারে বলার শক্তি নেই, আরে বলার শক্তি নেই, এই বদন বলে তার দর্শনে শক্তি নেই, আরে দর্শনে শক্তি নেই। হ্যাঁ গো মা, এই দেহের মধ্যে যারা আছে এক একজন এক একটা কর্মের জন্য আছে। কেন? নয়ন দেখে বটে, বলতে পারে না, আর বদন বলে কিন্তু সে দেখতে পায় না, কর্ণ শোনে কিন্তু সে কিছু করতে পারবে না, শোনার দরকার শোনে, চরণের কাজ হাঁটতে পারে, হাঁটাই সার, আর এই করের কাজ সেবা দেওয়া সে সেটাই করে। তাহলে বলছে, শোন আমি তোদের কাছে কি বলবো, আমি তোদের কাছে কি বলবো, তাই ওই রূপের সঙ্গে এই জগতের কোনো ব্যক্তি বা কোনো বস্তুর তুলনা মেলে কিনা, তাই আমি বসে বসে চিন্তা করছি। তাই কি বললেন, আরে অমোখ মন ডল জিতে শারদ সুধাকর, চলো যেতে শারদ